গত পর্বে আমরা দেখেছিলাম বেয়ারো আর ইয়েশুয়ে ইউশেংকে নিয়ে কথা বলতে থাকে। এরপর বেয়ারো বাড়ি এসে দেখে ওর মায়ের সঙ্গে কিছু লোক খুবই খারাপ ব্যবহার করছে। আসলে ওনারা বেয়ারোর মায়ের কাছ থেকে নিজেদের টাকা নিতে এসেছিল, কেননা ওর মা ওনাদের কাছ থেকেও টাকা নিয়ে ওই কোম্পানিতে ইনভেস্ট করেছিল, কিন্তু সেখানে টাকাটা লস হওয়ার কারণে ওনাদের টাকা পরিশোধ করতে পারছে না। এর ফলে বেয়ারো আর ওর মায়ের জীবনে আবারও অভাব শুরু হয়ে যায়। অপরদিকে ইয়েশুয়ে ল্যাপটপে বেয়ারোর ছবি দেখে হাসতে থাকে, আর এদিকে বেয়ারো দেখে যে ওর মা এখনও কাজ করছে, তাই ও ওর মাকে খাবার খেতে দেয়। কিন্তু ওর মা ওকে হিসেব করে বলে যে ওনার 3 লক্ষ ইউয়ানেরও বেশি লস হয়েছে, এই বলে কাঁদতে থাকে। এতে বেয়ারো বলে যে আমরা এত টাকা কোথায় পাবো। তখন বেয়ারোর মা বলে, আমি সেভিংস, ডিপোজিট, এমনকি তোমার শোয়ের টাকাটাও ইনভেস্ট করে দিয়েছি। এটা শুনে বেয়ারো ভীষণ চিন্তায় পড়ে যায় আর বলে, তাহলে তুমি আমাকে মিথ্যা অপারেশনের কথা বলে টাকা নিয়েছিলে? তখন ওর মা বলে, এসব আমি তোমার জন্য করেছিলাম, কেননা তুমি তো বিদেশে গিয়ে লেখাপড়া করতে চেয়েছিলে, আর এতে তো অনেক টাকার দরকার ছিল। তখন বেয়ারো ওর মাকে বলে, আমরা এসব ডকুমেন্টস নিয়ে পুলিশের কাছে যাব। এর পরের সিনে দেখা যায় তাংলি অফিসে গিয়ে ইউশেংয়ের সাথে দেখা করতে চায়, কিন্তু একজন স্টাফ ওকে বারণ করা সত্ত্বেও তাংলি ইউশেংয়ের ক্যাবিনে চলে যায়। আর ওখানে গিয়ে দেখে ইউশেং তার সেক্রেটারির সাথে কাজ করছে। এছাড়া সেক্রেটারির গলায়ও সেম লকেট দেখে, যে ডিজাইনের লকেট ইউশেং তাংলিকেও দিয়েছে। এটা দেখে তাংলি সেখান থেকে চলে যায়। এছাড়া কিছু এমপ্লয়ি ওয়াশরুমে ইউশেং আর তার সেক্রেটারির এত তাড়াতাড়ি একে অপরের কাছে আসা নিয়েও কথা বলতে থাকে। এরপর তাংলি আবারও ইউশেংয়ের ক্যাবিনে চলে যায় আর ওকে বলে, আমার কিছুদিনের জন্য ছুটি লাগবে। এটা শুনে ইউশেং ভাবে ও হয়তো অসুস্থ, তাই সে তাংলিকে হসপিটালে নিয়ে যেতে চায়। কিন্তু তাংলি বলে, আমি একাই চলে যেতে পারবো। এতে ইউশেং ওকে ছুটি দিয়ে দেয়। আর তাংলি অফিস থেকে চলে যাওয়ার সময় ইউশেংয়ের দেওয়া লকেট ফেলে দিয়ে যায়। অপরদিকে বেয়ারও স্টুডিওতে যায় ডাবিং করতে, কিন্তু সে বারবার ভুল করতে থাকে, যার ফলে বারবার রিটেক দিতে হচ্ছিল। আর এজন্য ওর বস ওর উপর রেগে যায় আর বলে, তুমি কি সত্যি ভয়েস আর্টিস্ট হতে চাও নাকি চাও না? এতে বেয়ারও ওর বসকে সরি বলে। এর পরের সিনে দেখা যায় বেয়ারও একটি রেস্টুরেন্টে পার্ট টাইম জব করতে আসে। সেখানে লেতিয়ানও যায় ওর সাথে দেখা করতে, কেননা লেতিয়ান জানতে পারে যে শো শেষ হয়ে যাওয়ার পরে ইয়েশুয়ে আর বেয়ারও আলাদা হয়ে গেছে। তাইও বেয়ারোর মন জয় করার চেষ্টা শুরু করে দেয়। আর লেতিয়ানকে দেখে বাকি মেয়েরা বেয়ারোকে বলে, এটা কি তোমার বয়ফ্রেন্ড? এতে বেয়ারো বলে, না, আমার বন্ধু, আমার ছোট ভাইয়ের মতো। এরপর বেয়ারো কিছু বই আনার জন্য বুক স্টোরে যায়। ঠিক তখনই সেখানে ইয়েশুয়েও চলে আসে আর বেয়ারোকে বই নিতে হেল্প করে। এরপর ইয়েশুয়ে ফোনে কথা বলতে থাকে আর বেয়ারো বইগুলো না নিয়েই সেখান থেকে চলে যায়। এতে ইয়েশুয়ে সবগুলো বই নিয়ে নেয় আর ওর কাছে গিয়ে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, কিন্তু বেয়ারো ওকে কিছুই বলে না। তারপরে ইয়েশুয়ে বেয়ারোকে ওর বাড়ি পৌঁছে দিতে আসে। আর এদিকে বেয়ারো গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়ে আর ইয়েশুয়ে ওর নিজের জ্যাকেট দিয়ে বেয়ারোকে ঢেকে দেয়। এবং বেয়ারোর ঘুম ভেঙে গেলে ইয়েশুয়ে ওকে বই গিফট করে, যেটা ও স্টোর রুমে ফেলে এসেছিল। এরপর ইয়েশুয়ে বাড়ি ফিরে আসে আর বেয়ারোকে মিস করতে থাকে। তাই ও বেয়ারোকে মিথ্যে মেসেজ দেয় যে বিড়ালটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে ও নিজেই বিড়ালটাকে লুকিয়ে রেখেছিল। এদিকে ইয়েশুয়ের মেসেজ পেয়ে বেয়ারো ইয়েশুয়ের বাড়িতে চলে আসে। এসে দেখে ইয়েশুয়ে বসে আছে। তখন বেয়ারো ওকে বলে, তোমার তো দেখছি কোনো টেনশনই হচ্ছে না। এই বলে ও বিড়ালটাকে খুঁজতে থাকে। এতে ইয়েশুয়ে বলে, আমি ওকে সব জায়গায় খুঁজে দেখেছি। তারপর বেয়ারো ওপরে খুঁজতে যায়, ইয়েশুয়েও ওর পেছন পেছন যায়। আর বেয়ারো আলমারির মধ্যে বিড়ালটাকে খুঁজে পায়। এরপর নিচে এসে বেয়ারো ইয়েশুয়ের শার্ট গুছিয়ে দেয়,
যেটা বিড়ালটা খারাপ করে দিয়েছিল। তারপর বেয়ারও চলে যেতে চাইলে ইয়েশুয়ে বলে, চলো আমি তোমাকে ক্যাফেতে পৌঁছে দিই। আর বেয়ারও এসে দেখে লেতিয়ান আগেই এসে বসে আছে। আর লেতিয়ান বেয়ারোকে বলে, তোমাদের শো তো শেষ হয়ে গেছে, তাহলে তুমি ওর সাথে কেন? এতে বেয়ারও বলে, ও আমাকে ড্রপ করতে এসেছে। এরপর লেতিয়ান বেয়ারোকে টাই পরিয়ে দিতে বলে, কেননা আজ ওর কন্টেস্ট আছে, কিন্তু ও টাই পরতে পারে না। এতে বেয়ারও বলে, আমিও টাই পরাতে পারি না, তবে অনলাইন দেখে চেষ্টা করছি। এদিকে এসব ইয়েশুয়ে সহ্য করতে পারছিল না, সেজন্য ও বেয়ারোকে সরিয়ে দিয়ে নিজেই লেতিয়ানকে টাই বেঁধে দেয়। এর পরের সিনে দেখা যায় যে ইয়েশুয়ের এমপ্লয়ি, যার নাম হলো ইয়ান, তার জন্মদিন উপলক্ষে ওকে ইনভাইট করতে আসে। এতে ইয়েশুয়ে বলে, আমি অবশ্যই আসব, তবে আমার একটা শর্ত আছে, তোমাকে বেয়ারোকেও ইনভাইট করতে হবে। এতে ইয়ান রাজি হয়ে যায় এবং নিজের ফোন ইয়েশুয়েকে দিয়ে বেয়ারোকে ফোন করতে বলে, কেননা ইয়ানের কাছে বেয়ারোর ফোন নাম্বার ছিল না। তারপর ইয়েশুয়ে বেয়ারোকে কল করে, ফোন স্পিকারে রেখে দেয়। আর বেয়ারো ফোন রিসিভ করলে ইয়ান ওকেও ইনভাইট করে। এর পরের সিনে দেখা যায় ইয়েশুয়ে দেখে যে বেয়ারো একটা পোস্ট করেছে, যেখানে বলা হয়েছে কালোর ক্যাফেতে একটা ইভেন্ট হবে, আর সেখানে কে কী কস্টিউম পরে আসবে। পরের দিন বেয়ারোর ক্যাফেতে সবাই যে যার ফেভারিট ক্যারেক্টারের কস্টিউম পরে আসে, আর সেখানে লেতিয়ানও চলে আসে। এমনকি সেখানে ছদ্মবেশে ইয়েশুয়েও চলে যায় আর ভায়োলিন বাজাতে থাকে, আর ওকে দেখে বেয়ারোর সন্দেহ হয়। এদিকে ইয়েশুয়ে সেখান থেকে পালাতে গেলে বেয়ারোর কাছে ধরা পড়ে যায়, আর দুজনে আবার একসাথে ইভেন্টে যোগ দেয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।